আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নানি বাড়ি এলাকা দিয়ে বাড়ি যাচ্ছি। নানি বাড়িতেও গিয়েছিলাম, দরকারে আসছিলাম আর কি। যাই হোক, গাড়ি চলে যাক, তারপরে কথা। তো আমার নানি বাড়ি থেকে যাওয়ার সময় না আমার এই জায়গাটার কথা খুবই মনে পড়ে, কারণ আমরা ছোটবেলায় যখন বাসায় যেতাম তখন আমার নানি এইখানে দাঁড়ায় থাকতো। যত দূর দেখা যেত তত দূর তাকায় থাকতো। তো নানির কথাটা এই জায়গায় আসলে খুবই বেশি মনে পড়ে। আর আমার নানি বাড়ির পরিবেশটা, এলাকাটা খুবই সুন্দর। দেখেন মানে অনেক দূর পর্যন্ত কিন্তু এই যে এটা হচ্ছে বড় একটা পুকুর। এটা পুকুর বলে না কি বলে আমি জানি না, পুকুরই, কারণ হচ্ছে পুকুরের মতন। এরপর থেকে অনেকগুলা পুকুর আছে, কিন্তু নদী নাই আশেপাশে, বাট পুকুর আছে অনেকগুলা। পুকুরের পানি কিন্তু মানে শুকায় না সেরকম একটা, সারা বছরই এরকমই থাকে। দেখেন এখানে একটা একটু আগে একটা হাঁস পাখিতে মাছ খাচ্ছিল, ওই যে দূরে বক পাখি। মানে গ্রামের যে একটা পরিবেশ না, এই গ্রামে আসলে পাবেন খুব সুন্দর। আর রাস্তার এক সাইডে ধরেন হচ্ছে এরকম আপনার পুকুর, এবং আরেক সাইডে দেখেন মাঠ। এই যে ক্ষেত করছে সবাই, ড্রাগন, ভুট্টা, সরিষা, যার যেটা মানে পারছে সে সেটা করছে। ওই যে ওইখানে আবার সুন্দর একটা কুঁড়ে ঘর আছে, চলেন ওখানে গিয়ে দেখা। কি সুন্দর পানি দেখেন যাচ্ছে। এই যে এই জায়গাটাতে মনে হয় এর মধ্যে পুকুরে নামে। তো আমি হচ্ছে এখানে একটু আসলাম, এত ভালো লাগতেছে এখানে দাঁড়াইয়ে। মনে হচ্ছে যে একটা কক্সবাজারের ফিল পাচ্ছি, পানির এত কাছে দাঁড়িয়ে। দেখেন কি সুন্দর এই যে পানি, আর আমি এখানে দাঁড়ায় আছি। খুব সুন্দর না পরিবেশটা? পরিবেশটা কিন্তু খুবই বেশি সুন্দর। তো এইটা হচ্ছে আমার নানি বাড়ি এলাকা। এই এলাকায় কার কার বাড়ি সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আর আমার নানি বাড়ি এলাকাটা যেমন সুন্দর, আমার নানি বাড়ির মানুষগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর, সহজ সরল প্রকৃতির, খুবই ভদ্র, খুবই ভদ্র। তো যাই হোক, বাসায় চলে যায়, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।